তালেবানদের সাথে আমাদের কোনো মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নাই, বরং আফগানিস্তানে যখন মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে, মানে নিপীড়ন চালাচ্ছে, নির্যাতন করছে, আমরা প্রত্যেকটা হ্যান্ডবিলে এর প্রতিবাদ করেছি। আফগানিস্তানের মুসলমানদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমরা যেটা বলেছি, হ্যাঁ, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তালেবানদের একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তারা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে, তারা পশ্চিমাদের মানুষের তৈরি বিধানের বিরুদ্ধে, তারা চাচ্ছেন আল্লাহ দেওয়া জীবন বিধান দিয়ে তাদের রাষ্ট্র চলুক। কিন্তু একটা কথা আছে এখানে, সেটা হলো গত কয়েক শতাব্দী ধরে তাদের ম্যাক্সিমাম হলো কাওমি মাদ্রাসার সিলেবাসের উপরে, বিভিন্ন ফকিদের রচনা করা কিতাবের উপর নির্ভর করা একটা ইসলাম। যদি ওনারা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামকে প্র্যাকটিস করেন, তাহলে এখন ওনাদের ব্যাপারে যে সমস্ত বিতর্কগুলি আছে, ইনশাল্লাহ আমি মনে করি সেগুলি দূর হয়ে চলে যাবে। এই জন্য আফগানিস্তানের তালেবানরা দীর্ঘ সংগ্রামের পর তাদের দেশে তারা একটা ইসলামের আমিরাত তারা কায়েম করার চেষ্টা করছেন, রিপাবলিকের বিরুদ্ধে, ডেমোক্রেসির বিরুদ্ধে। তো সেটা যদি প্রকৃত ইসলাম হয়, তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিছু কিছু দৃষ্টিভঙ্গি, কিছু কিছু মনোভাব, সেটা প্রকৃত ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এটা হলো আমাদের বক্তব্য। আমরা ঢালাওভাবে তালেবানের সমালোচনা করব, ঢালাওভাবে আফগানিস্তানের সমালোচনা করবো, এটা হতে পারে না। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, আমি তো বলেছি আগেই, আমাদের সাথে আফগানিস্তানের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, একেবারে পারিবারিক সম্পর্ক বলতে পারেন। লক্ষ লক্ষ আফগান পাঠান এখানে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, ওরা আর ওখানে যায় নাই। কাজেই আমরা আশা করব অচিরেই আফগানিস্তানে আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।